হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আমরা যেমন এর আগের দিন পড়েছিলাম বাংলার উৎসব। যারা দেখেছো তোমরা তারা জানো, যারা দেখোনি তাদেরকে বলে দিই যে বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটি আমরা এর আগের দিন বানান সহ পড়েছিলাম। কারণ আমার চ্যানেলের যে ভিউয়ার্সগুলো আছে, যারা আছে, তারা কিন্তু বানান সহ দেখতেই পছন্দ করে বলে আমি বানান সহ ভিডিওটা আপলোড করি। তো যারা পছন্দ করবে তারা অবশ্যই দেখো, ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করো, আর অন্য কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমার চ্যানেলটির নাম পোস্ট ক্রিয়েশন। এই চ্যানেলটিতে আমি পড়াশোনা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। তো আমরা এর আগের দিন বাংলার উৎসবের অর্ধেক অংশটা পড়ে নিয়েছিলাম বানান সহ, এবং রিডিংও পড়েছি এবং বানান সহ রিডিংও পড়েছি। তো আজকে আমরা বাকিটুকুটা পড়ে নেব এবং সবশেষে আমি আরেকবার পুরোটা রচনা বলে দেবো। যদি কারো ইন্টারেস্টেড থাকো যে পুরো বাংলার উৎসব এই রচনাটি শোনার, তাহলে তোমরা লাস্টের পর্যন্ত দেখে নিও। লাস্টটা দেখে নিও অবশ্যই, স্কিপ না করে দেখলে। বানান যদি পড়তে দেখতে চাও তাহলে স্কিপ না করে দেখো, আর যদি তোমরা সম্পূর্ণ রচনাটি শুনতে চাও তাহলে শেষেরটুকুটা দেখে নিও। তাহলে আমি এবার শুরু করছি ভিডিওটি। এর আগের দিনে আমরা পড়ে নিয়েছিলাম 3টে পয়েন্ট: ভূমিকা, উৎসবের প্রকারভেদ আর লোক উৎসব, যতদূর আমার মনে আছে। কয়েকদিন পরে করছি তো সেহেতু। আজকে আমরা পড়ে নেব উৎসবের নতুন রূপ, আধুনিক সময় ও উৎসবের চরিত্র বদল আর উপসংহার। এই লোক উৎসবটা আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, লোক উৎসব, লয়কার লোক অলোক উৎসব, হস্যখণ্ডিত উদ্যন্ত সব সব। বেদ বা পুরাণ নির্দেশিত বিভিন্ন উৎসবের মতোই লোক উৎসব বাংলাদেশের সংস্কৃতির অঙ্গ। বয়কার বেদ অবেদ, বয়কার বা পুরাণ, পয়হস্যু বয়শূন্য আকার মূর্ধন্য। পুরাণ নির্দেশিত দন্ত নয়হস্যি দয়রফ একা তারপর সহস্যি শীত শীতন বিভিন্ন বয়হস্যি ভয়হস্যি দন্ত নয়ন বিভিন্ন উৎসবের হস্যখণ্ডিত উদ্যন্ত সবয়কার বয়শূন্য উৎসবের মতোই মত অয়কার হস্যই মতোই লোক উৎসব দন্ত লয়কার লোক লোক উৎসব হস্যখণ্ডিত উদ্যন্ত সব সব বাংলাদেশের বয়কার বা অনুসর লয়কার লা বাংলা দয়কার দে তার বসায় গেছে তার বয়শূন্য র বাংলাদেশের সংস্কৃতির অঙ্গ দন্ত স অনুসার সং দন্ত শয় কয় রি তয় হস্যি বয়শূন্য র সংস্কৃতি অমগয় অঙ্গ। অগ্রহায়ণ মাসে অগয়রা ফুলা অগ্র হয়াকার হা অন্তস্থ মূর্ধন্য অগ্রহায়ণ মাসে মায়াকার মা দন্ত শয়কার সে মাসে ইতুর পুজো, যেমন আমরা বলি ইতুলক্ষ্মী পুজো, সেটাকে ইতুর হস্যই তয় হস্য বয়শূন্য র ইতুর পুজো পয়হস্য বর্গ জয় করে যোগ পুজো। পৌষ মাসে এখানে মাস উল্লেখ করে দিয়েছে কোন মাসে কোন পুজো হয়, উৎসব যাকে বোঝাচ্ছে। পয়ও করে পেট কাটা মতো পৌষ ময় করে মা দন্ত সয়ে গেলে সে মাসে বাঁকুড়া বয়চানন্দ আকারে বা কয় হস্য ডয়শূন্য রয় আকারে বাঁকুড়া পুরুলিয়ার টুসু উৎসব। পয় হস্য বয়শূন্য রয় হস্য লয় হস্য দন্ত ছয় আকার বয়শূন্য পুরুলিয়ার টুসু টয় হস্য দন্ত ছয় হস্য টুসু উৎসব হস্যখণ্ডিত দন্ত সব সব। ভাদ্র মাসে ভাদু উৎসব ইত্যাদির কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। ভাদ্র ভয়কার ভা দয়রা ফলা ভাদ্র ময়কার মা দন্ত ছয় সে মাসে ভাদু ভয়কার ভা দয়স্য ভাদু উৎসব হস্যখণ্ডিত দন্ত সব সব ইত্যাদির হস্য তয় ফলা আকার দয়স্য বয়শূন্য র ইত্যাদির কথা এই প্রসঙ্গে এই প্রসঙ্গ উল্লেখ করা যায়। হস্য প্রসঙ্গ পয়রা ফলা প্রদন্ত সমগয় সঙ্গ উল্লেখ হস্য লয় লয়কার কর উল্লেখ ক বয়শূন্য রয়কার করা অন্তস্থ জয়াকারে যা অন্তস্থ অযায়। নেক্সট পয়েন্ট, উৎসবের নতুন রূপ হস্যখণ্ডিত উদ্যন্ত স বয়কারে বে বয়শূন্য উৎসবে নতুন নতুন ন তয় হস্য দন্ত ন নতুন বয়শূন্য রয় দীর্ঘ পড়ু। কী বলছে এই পয়েন্টে? মানুষের শিক্ষা সাংস্কৃতিক অগ্রগতি এবং জাতীয় জীবনের পালা বদলে উৎসবেরও নতুন মাত্রা এসেছে। স্বাধীনতা দিবস, রবীন্দ্রনাথ ও নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবস ইত্যাদি উদযাপনার উপলক্ষে করে বাঙালি উৎসবে মেতে ওঠে। এখন গুড ফ্রাইডে, বড়দিন, দিওয়ালি, দশেরা ইত্যাদি সমস্ত এখন বাঙালি উদযাপন করে থাকে সমান উৎসাহে। মানে এসব আগে করা হতো না, এখন করা হচ্ছে। এই জন্য বলছে উৎসবের নতুন রূপ। মানুষের মায়াকার মা দন্ত নয় হস্য পেট কাটা মধ্যে সহায়িকার বয়সনরা মানুষের শিক্ষা তারপর সহস্য শ্রীযুক্ত ক্ষয়াকারে খাস শিক্ষা সাংস্কৃতিক কয়েরি তয় হচ্ছে ক সাংস্কৃতিক অগ্রগতি অগয়রা ফলে অগ্রগত হচ্ছে গতি এবং অনুসারে এবং জাতীয় জয়াকার যা তয় দীর্ঘন্তস্থ জাতীয় জীবনের বর্গে জয় দীর্ঘী বদন্ত নায়িকার বয়সনরা জীবনের পালা বদল পয়াকারে পা লয়কালে পালা বদলে উৎসবেও নতুন মাত্রা এসেছে। হস্যখণ্ডিত উদ্যন্ত সব অয়কারে বে উৎসবেও নতুন দন্ত ন তয় হস্য দন্ত নতুন মাত্রা মায়াকার মা তয়রা ফলে আকার মাত্রা এসেছে। এ দন্ত ছয়কারে সে ছয়কারে এসেছে। যেমন স্বাধীনতা দিবস দন্ত শয় বয়াকার ধয় দীর্ঘী স্বাধী দন্ত ন তয়কারে তার স্বাধীনতা দিবস তয়সী দিব দন্ত দিবস
রবীন্দ্রনাথ বৈষ্ণব র বয় দীর্ঘ দন্ত নয় দরফলা রবীন্দ্রনাথ নয়াকার নাথ নাথ ও নেতাজির জন্মদিন দন্ত নয়কার নে তয়কার তার নিতাত বর্গ জয় হস্যি বৈষ্ণব নেতাজির জন্মদিন বর্গ জ দন্ত নয় ময় জন্মদিন। প্রজাতন্ত্র দিবস পয়লা ফলা প্রবর্গ জয়কার যা প্রজা তদন্ত নয় তয়রা ফলা প্রজাতন্ত্র দয় হস্যি বদন্ত দিবস 21শে ফেব্রুয়ারি ফয়কার ফে বয়রা ফলা হস্য ফেব্রুয়ারি অন্তস্থ একার আ বৈষ্ণব রয় হস্যি বৈষ্ণব ফেব্রুয়ারি ভাষা ভয়াকার হা পেটকাটা মদন সহায়কার সা ভাষা বানান ভয়াকার ভা পেটকাটা মদন সহায়কার সা ভাষা শহীদ তালবর্ষ হয় দীর্ঘ শহীদ দয় হস্যি দ্বিবদন্ত দিবস ইত্যাদি হস্যই তয় ফলে আকার দয় হস্যি দিবস উদযাপনকে ইত্যাদি ইত্যাদি উদযাপন হস্য হসন্ত অন্তস্থ জায়গায় যা পদ নয় কারণে উদযাপনকে উপলক্ষে দিয়ে দিয়েছে কিন্তু উপলক্ষে করে হবে হস্য উপল যুক্ত ক্ষয় জফলা উপলক্ষ ক বৈষ্ণব করে বাঙালি বয়াকারে বা আকারে আলহসী বাঙালি উৎসবে হস্যখণ্ডে উদ্যন্ত সব একারে উৎসবে মেতে ময়কারে মে তয়কারেতে মেতে ওঠে ওঠ হয়কারে ঠে ওঠে। এখন এই খদন্ত নেই এখন গুড ফ্রাইডে গয় হস্য গুড ফ্লাকার হস্যে ফ্রাইডে ডে কমা বড়দিন বড় শূন্য রয় করে বড় দয় হস্যি দি দন্ত দিন দিওয়ালি দয় হস্যি দি ও অন্তস্থ একারে আলয় হস্যি দিওয়ালি দশেরা দ তালবস সে বৈষ্ণব একারে দশেরা ইত্যাদি হস্যই তয় যা ফলে আকার দয় হস্যি ইত্যাদি সমস্ত এই দন্ত সম দন্ত শয় তয় হস্যই সমস্তই এখন এই খদন্ত নয় এখন বাঙালি বয়াকারে বাং আকারে আলয় হস্যি বাঙালি উদযাপন হস্য দ হসন্ত উদ্যন্ত জয়াকারে যা পদন্ত না উদযাপন করে ক বৈষ্ণব রে করে সমান দন্ত সময় একারে মা দন্ত না সমান উৎসাহে হস্য খণ্ডাক্ত উদ্যন্ত সহায়কার সা হয় একারে হে উৎসাহে। এবার নেক্সট পয়েন্ট আধুনিক সময় ও উৎসবের চরিত্র বদল আদ হয় হস্য আদ দন্ত নাই হস্যি নিকানিক অন্তত সময় ও উৎসবের হস্য খণ্ডাক্ত উদ্যন্ত সবাই এখানে বে বৈষ্ণব উৎসবের চরিত্র চ বৈষ্ণব রায় হস্যি তৈরাফলা চরিত্র বদল এই পয়েন্টে কি বলা হচ্ছে 21 শতকের মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে উঠেছে সামাজিকতার জায়গা ক্রমশ কমে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই উৎসবেরও চরিত্র বদল হচ্ছে আন্তরিকতার জায়গা নিচ্ছে জাঁকজমক বিজাতীয় সংস্কৃতির আগমনে হারিয়ে যাচ্ছে বাঙালির উৎসবের নিজস্ব ঘরানা সময় পরিবর্তনে কিছু কিছু উৎসব বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে বলছে আগে যেমন আমাদের সামাজিকতার যে জিনিসটা ছিল সেটা কমে যাচ্ছে এখন মানুষ জাঁকজমক নিজেকে শো অফ যাকে বলছে না এখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত এটাই বেশি হয়ে যাচ্ছে আগে যেমন সবাই একসাথে মিলেমিশে যেটা একান্নবর্তী ফ্যামিলি দেখা যেত বাঙালিতে সেটা এখন কমে যাচ্ছে সেটাকে এখানে বোঝাচ্ছে এই পয়েন্টের দ্বারা আধুনিক সময়ে মানুষের চরিত্র যেমন বদল হয়েছে চরিত্র বদল হলে তো স্বাভাবিক তোমার সব কিছুই বদলাবে নিজের চরিত্র বদলালে তো সব কিছুই মানুষের বদলে যাবে সেটাই এখানে তুলে ধরছে বলছে এ কয় হস্য তালবস্য 21 শতকে তালবস্য ত কয়েকের বৈষ্ণব শতকের ময়াকারে মা দন্ত নয় হস্য পেট কাটা মদন মানুষ ক্রমশ কয়রা ফোলা ম তালবস্য ক্রমশ স্বার্থপর দন্ত শয় বয় আকার থয়রে প বৈষ্ণব স্বার্থপর হয়ে অন্তস্থ একারে এ হয়ে উঠেছে হস্য ঠয়কারে ঠে ছয়কারে ছে উঠেছে সামাজিকতা দন্ত সহায়কার সা ময়াকারে মা এখানে আকার দেয়নি আকারটা আসেনি প্রিন্টিং মিস্টেক আছে দন্ত সহায়কার সা ময়াকারে মা বর্গ জয় হস্যি ক সামাজিক কথার ক তয়কার তা বৈষ্ণব কথার জায়গা বর্গ জয়াকার যা অন্তস্থ গয়াকার গা জায়গা ক্রমশ কয়রা ফলা ক্রম তালবস্য ক্রমশ কমে যাচ্ছে ক ময়কারে মেয়ে কমে অন্তস্থ জয়াকার যা ছয়কার যাচ্ছে ফল হয়ে ফলে স্বাভাবিকভাবেই দন্ত শয় বয়াকার ভয়াকার ভাগ বয়সী কবিক ভয়াকার ভা বয়কার বে হস্যভাবে উৎসবেরও হস্য খণ্ডেক্ত উদ্যন্ত সবয়কার বে বৈষ্ণব ও চরিত্র চ বৈষ্ণব রয় হস্যি তৈরাফলা চরিত্র বদল হ ছয়কার হচ্ছে আন্তরিকতার জায়গা নিচ্ছে জাঁকজমক আদন্ত নয়তে রয় হস্যি রি ক তয়াকার তা বৈষ্ণব কথার জায়গা বর্গ জায়গার যা অন্তস্থ গয়কার গা জায়গা নিচ্ছে দন্ত নয় হস্যি ছয়কা নিচ্ছে জাঁকজমক জয়চন্দ্র বর্গের জয়চন্দ্রবিন্দু আকারে জাঁক বর্গের জমক বিজাতীয় সংস্কৃতির বয়হস্যি বর্গ জায়গার যা তয় দীর্ঘ অন্তস্থ বিজাতীয় সংস্কৃতির অনুষ্ঠ কয়েরই তয় হস্যি বৈষ্ণব সংস্কৃতির আগমনে হারিয়ে যাচ্ছে হা বৈষ্ণব হয় আকারে হা বৈষ্ণব রায় হস্যি অন্তস্থ একারে হারিয়ে যাচ্ছে অন্তস্থ জয় আকারে যা ছয় একার যাচ্ছে বাঙালির বয়াকারে বা আকার লয় হস্যি বৈষ্ণব বাঙালির উৎসবের হস্য খণ্ডাক্ত দন্ত বয়াকারে বে বৈষ্ণব উৎসবের নিজস্ব দন্ত নয় হস্যি বর্গ জয় দন্ত নিজস্ব ঘরানা ঘ বৈষ্ণব একারা দন্ত নয় একার না সময়ের পরিবর্তনে কিছু কিছু উৎসব বিলুপ্ত হয়ে যাচ্ছে
দন্ত সমন্তস্থায়িকা বয়সনরা সময়ের পরিবর্তনে বয়সন রায়হসী তয়রে দন্ত নায়িকার পরিবর্তনে কিছু কিছু কয়হস্যি ছয় হস্য কিছু কিছু উচ্চ হস্য খণ্ডাক্ত উদ্দন্ত সব বিলুপ্ত বয়হস্যি লয়হস্য পয়তয় ও বিলুপ্ত হয়ে অন্তস্থয়কার হয়ে অন্তস্থয়কার যা ছয়েকার যাচ্ছে। নেক্সট পয়েন্ট বলছে উপসংহার। লাস্ট পয়েন্ট, যে কোনো রচনা লাস্ট হয় উপসংহার অবশ্যই প্রথমে ভূমিকা এবং লাস্টে উপসংহার অবশ্যই লিখতে হয়। বন্ধুরা যারা জানো না তাদেরকে বললাম, অধিকাংশ বন্ধুরাই জানি, কিছু মনে করো না তোমরা যারা জানো, যারা জানে না কিছু বন্ধু এমনও আছে হয়তো জানে না, তাদের জন্যই আমার এই কথাটা বলা। যাই হোক, উপসংহার হস্যু প দন্ত স অনুস্বর হয় আকারে হা বয়সনরা। উপসংহার পয়েন্টে আমাদেরকে কি বলেছে? বহু সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়েও বাঙালি উৎসব বিমুখ হয়নি। বহু সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়েও বাঙালি উৎসব বিমুখ হয়নি। ধর্মকে সামনে রেখে উৎসবের সূচনা হলেও হৃদয়ের স্বস্তিতে বাঙালি ভেঙে দিতে পেরেছে সে ধর্মের বেড়া। তাই দুর্গাপূজার বিজয় দশমী বা ঈদুজ্জোহাকে উপলক্ষ করে পারস্পরিক প্রীতির আলিঙ্গনে আবদ্ধ হতে পেরেছে হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষ। উপসংহারে কি বললো? হস্যু বহু সামাজিক সরকার সাময়াকার মা বর্গ হস্যু করেন সামাজিক ও রাজনৈতিক বৈষ্ণব আকার রা বর্গ জয় রাজদন্ত নায়িকার তাই হস্যু কর রাজনৈতিক বিপর্যয়েও বয়হস্যি পন্তস্থ জয়রে পন্তস্থয়কারে এ ও বিপর্যয়েও বাঙালি বয়াকার বা আকার লয়হস্যি বাঙালি উৎসব হস্য খণ্ডাক্ত উদ্দন্ত সব উৎসব বিমুখ বয়হস্যি ময়হস্য খ বিমুখ অন্তস্থ হয় দন্ত নয়হস্যি নি। ধর্মকে সামনে রেখে ধর্ম ধর্মকে সামনে দন্ত সহায়কার সামন্ত নয়কারে সামনে বৈষ্ণব রয়কারে ক্ষয়কারে রেখে উৎসবের সূচনা হস্য খণ্ডাক্ত দন্ত সব বয়কারে বে বৈষ্ণব উৎসবের সূচনা দন্ত সহায় দীর্ঘ চ দন্ত নয়কার না সূচনা হলেও লয়কারে ও হলেও হৃদয়ের হরি দয় অন্তঃস্থায়িকার বৈষ্ণব হৃদয়ের স্বস্তিতে তারপর সদন্ত সহায়তায় হস্যি তয়কারেতে স্বস্তিতে বাঙালি বয়াকারে বা আকার লয়হস্যি বাঙালি ভেঙে দিতে দয়হস্যি তয়কারেতে দিতে পেরেছে। পয়কারে পেয়ে বৈষ্ণব রয়কারে ছয়কারে পেরেছে সেই দন্ত সহায়কার হস্যে সেই ধর্মের ধময়রেফিকার বৈষ্ণবরা ধর্মের বেড়া বয়কারে বে বৈষ্ণব রয়কারটা বেড়া। তাই দুর্গাপূজার বিজয় দশমী তাই তা হস্যে তাই দয়হস্য গয়রে ফাকার পয়হস্য বর্গ জয়াকার বৈষ্ণব দুর্গাপূজার বিজয়া বয়হস্য বর্গ জয় অন্তঃস্থায়কার বিজয় দশমী তালবস্য ময়দীর্ঘ দশমী বা ঈদুজ্জোহা হস্যে দয়হস্য বর্গ জয় ওকার হয়াকার হা কয়কারকে ঈদুজ্জোহাকে উপলক্ষ হস্য প উপল যুক্ত ক্ষয় জফল লক্ষ্য করে ক বৈষ্ণব করে পারস্পরিক পয়কার পা বৈষ্ণব দন্ত সহায় পয় বৈষ্ণব রহস্য ক পারস্পরিক প্রীতির পয়রা ফলা দীর্ঘ তয়হস্যি বৈষ্ণব প্রীতির আলিঙ্গনে লহস্যি উমগয় দন্ত নয়কারে আলিঙ্গনে আবদ্ধ আবদ্ধ তয়কারেতে হতে পেরেছে। পয়কারে পেয়ে বৈষ্ণব রয়কারে ছয় একার পেরেছে। হিন্দু হয় হস্যি দন্ত নয় দয় হস্য ড্যাশ মুসলমান ময় হস্য দন্ত সলম মুসলমান ময়কার মা দন্ত নমান নির্বিশেষে দন্ত নয় হস্যি বয় রেফ হস্যি তালব সহায়কার সে পেটকাটা মধ্যন সহায়িকা সে নির্বিশেষে সব মানে দন্ত সব ময়াকারে মা দন্ত নয় হস্য পেটকাটা মধ্যন সব। তো এখানেই আমাদের রচনাটা হলো সমাপ্ত। যেমন আমি আগে বলেছিলাম যে লাস্ট টাইম রচনাটি সম্পূর্ণ একবার বলে দেবো। যেসব বন্ধুরা হয়তো শুধু রচনায় দেখতে চাও, বানান দেখতে চাও না, তাদের উদ্দেশ্য করে যদি দেখতে চাও, এই ইন্টারেস্টেড থাকো আমার এই চ্যানেলে তোমরা দেখতে, তাহলে এইটুকুটা অবশ্যই দেখে নিও। যাই হোক, বাংলার উৎসব এই রচনাটি আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি। আমার সকল বন্ধু যারা আমার সঙ্গে রয়েছে তাদের জন্য তো অবশ্যই, আর যেসব বন্ধুরা শুধুই শুনতে চাও রচনা, তাদের জন্য এটা আমি একবারে বলে দিলাম, তার তোমাদের সুবিধা হবে সেই জন্য। আর যেসব বন্ধুরা আমার প্রত্যেকদিনের ফলোয়ার, তাদেরকে জানাই একান্ত বলে না, অন্তর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আমি। ঠিক আছে, এবার শুরু করছি। বাংলার উৎসব। ভূমিকা। প্রথম পয়েন্ট হলো ভূমিকা। এখানে বলছে, আমার আনন্দে সকলের আনন্দ হোক, এই কল্যাণী ইচ্ছায় উৎসবের প্রাণ, বলেছিলেন রবীন্দ্রনাথ। বাংলাদেশের সমাজ জীবনে উৎসবের সমারোহ। এই সব উৎসব যুক্ত হয়ে আছে বাঙালির জীবন জীবিকা, আবহাওয়া ও ধর্মবিশ্বাসের সঙ্গে।
এবার নেক্সট পয়েন্ট, উৎসবের প্রকারভেদ। অতি প্রাচীনকালে বাঙালির উৎসব ছিল মূলত তার ধর্মবিশ্বাস ও স্বাস্থ্য আচরণের সঙ্গে যুক্ত। অন্নপ্রাশন, সন্তানের নামকরণ, বিবাহ, উপনয়ন, শ্রাদ্ধ ইত্যাদি ছিল পারিবারিক পটভূমিতে শাস্ত্র নির্দেশিত উৎসব, যা ছুঁয়ে যেত সমাজ জীবনেও। পাশাপাশি দুর্গাপুজো, কালী পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদিকে উপলক্ষ করে বাঙালি উৎসবে মেতে উঠেছে প্রাচীনকাল থেকে। এছাড়া বাংলার ঋতু বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ষামঙ্গল, সনন্তোৎসব, অগ্রহায়ণের ধান কাটার সময় নবান্ন উৎসব, পৌষ মাসে পিঠে পার্বণ ইত্যাদি উৎসবের সঙ্গে বাঙালির জীবনাচরণের যোগ রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে লোক উৎসব। এখানে বলছে বেদ বা পুরাণ নির্দেশিত বিভিন্ন উৎসবের মতোই লোক উৎসব বাংলাদেশের সংস্কৃতির অঙ্গ। অগ্রহায়ণ মাসে ইতুর পুজো, পৌষ মাসে বাঁকুড়া ও পুরুলিয়ার টুসু উৎসব, ভাদ্র মাসে ভাদু উৎসব ইত্যাদির কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। তারপরের পয়েন্টে বলছে উৎসবের নতুন রূপ, মানুষের শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতি এবং জাতীয় জীবনের পালা বদলে উৎসবেরও নতুন মাত্রা এসেছে। যেমন স্বাধীনতা দিবস, রবীন্দ্রনাথ ও নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবস ইত্যাদি উদযাপন উপলক্ষ করে বাঙালি উৎসবে মেতে উঠেছে। এখন গুড ফ্রাইডে, বড়দিন, দিওয়ালি, দশেরা ইত্যাদি সমস্ত এখন বাঙালি উদযাপন করে সমান উৎসাহে। তারপরের পয়েন্ট বলছে আধুনিক সময় ও উৎসবের চরিত্র বদল। 21 শতকের মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে উঠেছে, সামাজিকতার জায়গা ক্রমশ কমে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে উৎসবেরও চরিত্র বদল হচ্ছে। আন্তরিকতার জায়গা নিচ্ছে জাঁকজমক, বিজাতীয় সংস্কৃতির আগমনে হারিয়ে যাচ্ছে বাঙালির উৎসবের নিজস্ব ঘরানা। সময়ের পরিবর্তনেও কিছু কিছু উৎসব বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের উপসংহার। এখানে বলা হচ্ছে বহু সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়েও বাঙালি উৎসব বিমুখ হয়নি। ধর্মকে সামনে রেখে উৎসবের সূচনা হলেও হৃদয়ের স্বস্তিতে বাঙালি ভেঙে দিতে পেরেছে সেই ধর্মের বেড়া। তাই পূজার বিজয়া দশমী বা ঈদুজ্জোহাকে উপলক্ষ করে পারস্পরিক প্রীতির আলিঙ্গনে আবদ্ধ হতে পেরেছে হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষ। তো বন্ধুরা, এখানেই আমার রচনাটি শেষ হলো। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার সঙ্গে থেকেও পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর যদি কিছু দেখতে চাও নতুন কিছু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমি এখানেই তোমাদের ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ততক্ষণের জন্য জানাচ্ছি টাটা।